হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, আমার নাম কৌস্তব। আমি জার্মানিতে থাকি, বাট এখন ইউএসএতে আছি আমার ওয়াইফের কাছে, শ্রেষ্ঠা। আমরা হিউস্টনে আছি, আর রিসেন্টলি আমাদের মেয়ে হয়েছে। তো আজকে আমরা একটা ট্রিপে যাচ্ছি মেয়েকে নিয়ে। তো তোমরা অনেকে যারা আমার চ্যানেল দেখো, তোমরা জানো যে আমি একটা শর্টস বানিয়েছিলাম নাসাতে। আমরা নাসা গেছিলাম। তো হিউস্টন থেকে একদম কাছে হচ্ছে নাসা স্পেস সেন্টার, জনসন স্পেস সেন্টার। তো ওটা গেছিলাম। অনেকে বলেছিল যে প্লিজ একটা ডিটেল ভিডিও করো। তো আজকে সেটা দিন। আজকে আমরা নাসা যাচ্ছি, আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার মেয়ে অরোরা, ওর ফার্স্ট টাইম নাসা যাচ্ছে। 1 মাস বয়স, 5 উইকস, বেসিক্যালি 1 মাস 1 সপ্তাহ বয়স। আমি হেঁটে হেঁটে ঘর অবধি এলাম, তার কারণ শ্রেষ্ঠা আর ওর বোন আসবে, বাকি বাবা মারাও এসছে। আমাদের বাবা মারা যেহেতু আমার মেয়ে হয়েছে, ওরা এসছে এখানে 1-1.5 মাসের জন্য। তো ইউএসএতে একটা নিয়ম আছে, এখানে বাচ্চাদেরকে না তুমি কোলে করে নিয়ে ওরম বসে যেতে পারো না গাড়িতে, কার সিটে বসাতে হয়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চট করে। আমরা বেরোবো এখন, দুপুর 1টা মতো বাজে, আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগে। তো বেরোবো, তার আগে তোমাদেরকে দেখাই যে এখানে ইউএসএতে কেমন বাচ্চাদেরকে কার সিটে বসাতে হয়। এটা নিয়ম, নয়তো লিগাল ইস্যুস হতে পারে, ফাইন করে, অনেক লিগাল অ্যাকশানও নিতে পারে বাবা মার এগেনস্টে। চট করে তোমাদের দেখাই। এই যে আমার মেয়ে কার সিটে বসে আছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে না পড়লে ওকে কার সিটে বসানো যায় না, খুব ডিফিকাল্ট হয়, চেঁচামেচি করে, কান্নাকাটি করে। আমার মা পাশে বসে আছে ওর পাশে, আর বাবা সামনে আছে। এই গাড়িটায় আমরা যাব, আর ওদিকে আরেকটা গাড়ি আছে, আমরা রেন্টাল নিয়েছি ওই গাড়িটা। এই যে এই গাড়িটা আমরা রেন্টাল নিয়েছি, এটাতে শ্রেষ্ঠা চালাবে। এই গাড়িটা শ্রেষ্ঠা আর ওর বাবা মা বোন এটাতে যাবে। তো এই হচ্ছে আজকের প্ল্যান, আজকের ব্লগ এখানে স্টার্ট করলাম। দেখতে থাকো, নাসার যতটা পারবো নাসার ডিটেলে তোমাদেরকে আজকে দেখাবো। ইউ আর রেডি টু লিভ। এই যে শ্রেষ্ঠা ওর বোন এসে গেছে। শ্রেষ্ঠা রেডি টু ড্রাইভ। শ্রেষ্ঠা কি সুন্দর ড্রেস পরেছে আজকে। কি হয়েছে, গরম? ঠিক আছে, চলো বেরোনো যাক একেবারে। ওইখানে গিয়ে নাসাতে পৌঁছে তোমাদেরকে দেখাবো। খুব গরম হিউস্টনে। রাস্তাগুলো এত সুন্দর, প্রত্যেকবার আমি যখনই এখানে আসি আমার মনে হয় কি ভালো, মানে সেই একটার ওপর আরেকটার ওপর আরেকটা সব ফ্লাইওভার। এই হোয়াইট জেটের পাশ দিয়ে ঢুকে তারপর নরমালি ওই স্পেসএক্স এর রকেটটার পাশ দিয়ে যেরকম আগের দিন এলি না। আগের দিন মানে কোন দিন? আমি তো আগের দিন এই অবধি আসিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই গেটগুলো যেগুলো গেটের কাছে রয়েছে ওটার পাশ দিয়ে ঢুকে সোজা একটাই রাস্তা। ফাইনালি থার্ড টাইম লাকি। এর আগে দুবার আমরা 2 দিন অ্যাটেম্প নিয়েছি, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। বাট হিয়ার উই আর, ওয়েলকাম টু হিউস্টন স্পেস সেন্টার, জনসন স্পেস সেন্টার, নাসা। দেখো আমরা পৌঁছে গেছি। এই যে নাসা পৌঁছে গেছি, ভেতরে ঢুকবো, ঘোরাবো, তোমাদের দেখাবো। চলো, আজকে ব্লগটা হেভি হবে। আমরা ঢুকে গেছি। এখানে ওরা ছবি তোলে, সবাইকে বলে গ্রুপে দাঁড়িয়ে ছবি তোলো, সেটা ওরা পরে অফার করে, তুমি চাইলে কিনতে পারো। তো ঢুকে গেছি নাসা স্পেস সেন্টারে। এটা হচ্ছে মেন যে লবি,
আমাদের হাতে খুব কম টাইম, ওই জন্য বেশি ডিটেলসে আমি কথা বলতে পারবো না। তো এখন আমরা লাইন দিতে যাচ্ছি ট্রামে। একটা ট্রাম আছে, যেটা ট্রামটা করে এখানে যে মাল্টিপল নাসা স্পটস সেটা ঘোরা যায়। এটা হচ্ছে মেন লবি। দেখো এখানে চারিদিকে অনেক কিছু রয়েছে। আর এই যে এখানে বড় করে স্পেস সেন্টার হিউস্টন লেখা। এখানে একটা মার্চেন্ডাইজ শপ আছে যেখানে নাসার সব টি শার্ট, তারপরে টুপি, কি রিং সব কিছু পাওয়া যায়। স্পেস সেন্টার হিউস্টন। আর এখানে একটা ওই স্পেসশিপে একটা ডামি বানানো আছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো ট্রামে উঠছি আমরা, রকেট পার্ক ট্যুর। এখানে মাল্টিপল ট্রামস ছাড়ে, তো একটা আছে ক্যাম্পাস ট্যুর, একটা আছে রকেট পার্ক ট্যুর। আমরা রকেট পার্ক ট্যুরটায় যাচ্ছি। ক্যাম্পাস ট্যুরটা আগে থেকে রিজার্ভ করতে হয়, তার কারণ ওটা গাইড থাকে, তো আমরা ওটা করিনি। আমরা ক্যাম্পাস ট্যুর করতেও চাই না, আমরা নিজেরা ঘুরে নেব। রকেট পার্ক ট্যুরে যাচ্ছি এখন। তো যখন আমাদের ট্রাম আসবে আমরা উঠব। To our left, you might see some of our world famous Texas longhorn cattle. These magnificent animals are named Texas and are part of the Longhorn Project, a non-profit organization operating on land lease by JSC. These award-winning cattle are cared for by high school students and are exhibited across Texas and neighboring states. বিশাল বড় বড় শিং। এই যে বাঁদিকে। On our right, you'll see a large white building. This building and the surrounding area make up the George W. Abbey Rocket Park. Inside this building, you'll find a Saturn V rocket, and the Saturn V is the type of rocket that took us to the moon for the very first time back in 1969. Safe here as well. Please do not climb anything here at Rocket Park, including the rocket displays and trees. Do not cross that road to go see the Longhorn cattle. আচ্ছা, পৌঁছে গেছি রকেট পার্ক। রকেট পার্ক নামে বুঝতেই পারছো, এখানে সব যে রকেটস যেগুলো নাসা থেকে লঞ্চ করা হয়েছিল একসময়, সেগুলোর যে কি বলবো, সেগুলোর যে ফেরত আসা পার্টসগুলো, বা হচ্ছে সেগুলোর যেগুলো ধরো রিটায়ার করে দেওয়া হয়েছে, মানে সেগুলো আর ইউজ হয় না, সেগুলো সব এখানে রাখা থাকে। তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার সামনে বিশাল বড় সব রকেট, ইউনাইটেড স্টেটস লেখা। এদিকে আছে, এদিকে আর একটা আছে এরকম। তো এরকম সব নানা রকম রকেটস আছে এখানে। এটা রকেট পার্ক। এখানে ট্রামে করে আসা যায়। প্রত্যেকটা এখানে যে ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলোর গায়ে লেখা আছে কি জিনিস। যেমন ধরো এইটা F1 ইঞ্জিন, দেখো লেখাই আছে পাওয়ার ফর দ্য রকেট। তো রকেট যখন ছাড়ে, মানে রকেট যখন টেক অফ করে, তখন যে পাওয়ার জেনারেট হয় যেটা দিয়ে, যে সেগমেন্টটা দিয়ে, এটা হচ্ছে সেইটার একটা রেপ্লিকা, বা হয়তো ভেতরেরটা যেরকম অরিজিনাল, এটা আমি শিওর না, বাট এটা রেপ্লিকাও হতে পারে। বাট এইরকম ইঞ্জিনসগুলো এরকম দেখতে হয়, যেটা হচ্ছে প্রপেলেন্ট, মানে যেটা রকেটটাকে ওপর দিকে তোলে, এইটা হচ্ছে সেটার পার্ট। তো চলো এবার ভেতরে যাই। বড্ড গরম আজকে, কিন্তু ভেবেছিলাম নাসা আসবো, ভেবেছিলাম তোমাদের দেখাবো, তাই চেষ্টা করছি যতটা ডিটেলে পারা যায় ভিডিও করার। এখন ভেতরে গিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে স্যাটার্ন 5 রকেট। স্যাটার্ন 5 নাসা খুব একটা কি বলবো, খুব ইম্পর্ট্যান্ট আর খুব প্রমিনেন্ট মিশন। তো স্যাটার্ন 5-এর যে রকেটটা সেটা দেখো। এই যে স্যাটার্ন 5-এর রকেটটা, এটা এখানে ডিসপ্লেতে রাখা রয়েছে। বিশাল বড়, হিউজ, বিশাল জায়গা জুড়ে প্রত্যেকটা রকেটের প্রত্যেকটা পার্ট এখানে ডিসপ্লেতে আছে, এখানে দেখা যাবে। এই যে বাইরে যেটা দেখছিলাম প্রপেলেন্ট, বাইরে যেটা ইঞ্জিনের পার্টটা দেখছিলাম, এই যে এইটা হচ্ছে সেটা। এখানে 5টা রয়েছে, 1 2 3 4 5। এখান থেকে ফুয়েল বার্ন হয়ে বেরোয় আর রকেটটা এগোয় ওপর দিকে। আর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভেঙে এখানে দেখা যাচ্ছে, মানে এখানে ডিসপ্লেতে আছে। তোমরা নিশ্চয়ই জানো রকেট, একটা গোটা রকেট যখন আকাশে ওড়ে,
তো ওই মহাকাশে যাওয়ার আগে একটা একটা করে সেগমেন্ট ভেঙে ভেঙে বেরিয়ে যায়, দিয়ে ফাইনালি একদম ওপরের সেকশনটাতে অ্যাস্ট্রোনটরা থাকে। তো এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ডিসপ্লেতে আছে এবং সেটা আলাদা আলাদা করে ভেঙে রাখা আছে যাতে কিনা সবাই বুঝতে পারে দেখে। তো এইটা হচ্ছে যেমন এইটা হচ্ছে থার্ড পার্টটা, মানে জাস্ট হচ্ছে একদম লাস্ট যেটা প্রথম ভেঙে বেরিয়ে যায়, এটা হচ্ছে সেই পার্টটা। তারপরে হচ্ছে এই সেকেন্ড পার্টটা। এবার প্রত্যেকটা পার্টের এন্ডে একটা করে কিন্তু মানে ওই প্রপেলেন্ট সেকশন আছে, মানে যেমন ধরো এই বড় পার্টটার এন্ডে 5টা ছিল, আবার এই পার্টটার এন্ডে আবার 5টা এইরকম মানে ফুয়েল প্রপেলেন্ট আছে। মানে যখন ওই পার্টটা ভেঙে বেরিয়ে যাবে তখন এখান দিয়ে আবার হচ্ছে এমিশন হয়ে আবার বাকিটাকে ঠেলে নিয়ে এগোবে। এটা গেল সেকেন্ড পার্ট। এরপর দেখো আরও থার্ড পার্ট একটা আছে, মানে এটাও ভেঙে যখন বেরিয়ে যায় তখন পড়ে থাকে শুধু এইটা আর একদম ওপরের যে সেকশনটা। এটা যেহেতু অনেক ছোট, ওই জন্য এটার একমাত্র একটাই প্রপেলেন্ট আছে, এটা এর চেয়ে বেশি দরকার হয় না। তার কারণ অলরেডি রকেটটা তখন এনাফ স্পিড গেইন করে নিয়েছে, তো খুব বেশি প্রপেলেন্ট তো তখন দরকার নেই, ওই জন্য এখানে তখন আর একটাই থাকে। এইটা একটা রয়েছে। আর এবার লাস্ট যে সেকশনটা আমরা যাচ্ছি সেইটা হচ্ছে যখন পুরো আমাদের আর্থের অ্যাটমসফিয়ার ক্রস করে যায়, মানে যখন আর গ্র্যাভিটি এফেক্ট থাকে না, সেই সময় বা যখন ধরো অরবিটে চলে গেছে সেই সময় যে পার্টটা থাকে সেটা হচ্ছে এই লাস্ট পার্টটা। আর এখানে সিঁড়ি আছে, তো তুমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে পুরো একদম অ্যাকচুয়াল মেশিন, মানে তার কি ইলেকট্রনিক পার্টস আছে সব দেখতে পাবে। এই দেখো একদম ডিটেলে দেখতে পাবে পুরো। এইটা হচ্ছে লাস্ট সেকশনটা, মানে যেখানে অ্যাস্ট্রোনটরা থাকে, মানে ওই যে সেকশনটা আছে ওটার ঠিক পেছনেই দরজা দিয়ে ওই দিকটা গেলে হচ্ছে অ্যাস্ট্রোনটরা যেখানে থাকে। আর এখানে দেখো তার ফার সব কিছু একদম পুরো মানে হাইফাই টেকনিক্যাল জিনিস সব এখানে রয়েছে। তো এই হচ্ছে রকেট পার্ক, নাসার ফেমাস রকেট পার্ক। এখানে 3টে অ্যাস্ট্রোনটের মূর্তি বানানো আছে, সেটা 1970 থেকে, যেটা কিনা হচ্ছে ওই অ্যাপোলো 13 মিশন। মোস্ট প্রবাবলি ওখানে এই স্যাটার্ন 5 রকেটটা ইউজ হয়েছিল কিনা আমি জানি না, বাট ওটা ওই অ্যাপোলো 13 মিশন, যেটা মুনে যাওয়ার কথা ছিল কিন্তু মুনে পৌঁছতে পারেনি, এবং সেটা ফেরার সময় খুব ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে গেছিলো কোনো একটা ম্যালফাংশনিংয়ের জন্য। বাট লাস্টে ওই 1970-তে এইখানে প্যাসিফিক ওশানে স্প্ল্যাশ ডাউন হয়েছে, মানে এই 3টে অ্যাস্ট্রোনট সেফলি পৌঁছতে পেরেছিল। তো সেটাকেই করার জন্য, মানে সেটাকেই মেমোরেট করার জন্য এখানে 3জন অ্যাস্ট্রোনট গেছিলো তাদের এখানে মূর্তি বানানো আছে এই রকেট পার্কে। মোটামুটি রকেট পার্ক দেখে এবার বেরিয়ে যাব, আর বেশি কিছু দেখার নেই এখানে। ওই অন্য সাইডটা, মানে রকেটটা যে দিকটা আমরা দেখছিলাম আমি যে দিকটা একটু আগে, তার অন্য দিকটাতে এরকম প্রচুর ফ্যাক্টস আর এই নাসার যা মিশন হয়েছে সেগুলো এই যে দেখতে পাচ্ছ দেওয়ালে 13, 14 একটা করে এরকম প্ল্যাকার্ড বানানো আছে, আর কিছু ইনফরমেশন, কিছু ভ্যালুয়েবল ইনসাইটস, নাসার যত মিশন হয়েছে, কোনটায় কি হয়েছে, কারা কারা গেছিলো, এই সবগুলো এখানে রয়েছে। তো প্রত্যেক কটা তো দেখে বলা সম্ভব না, বাট যদি তোমরা কোনোদিন কেউ আসো তাহলে অবশ্যই এইগুলো দেখতে পাবে। তো আমরা রকেট পার্ক থেকে চলে এসেছি। এবার ওই যে মেন যে লবিটা যেখানে, সেই লবিতে অনেক কিছু আছে। তার মধ্যে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো মিশন মার্স, মানে মার্সে যে মিশনটা হয়েছিল সেটা যে যাবতীয় ডিটেলস, সেটা এরকম একটা সেকশন করে রেখেছে, এই যে মিশন মার্স। এবার এই ভেতরে ঢুকলে সব যত আর্টিফ্যাক্টস আছে যা আছে তুমি সব দেখতে পাবে। মানে এই দেখো যেরকম হচ্ছে মার্শিয়ান লাইফ, মানে মার্সে কী ধরনের লাইফ আছে বা কী ধরনের লাইফ মানে সায়েন্স কী ধরনের পাওয়া গেছে। তারপরে ভিজিটার্স ম্যাপ, মানে মার্সের যে ম্যাপ, মার্সে কোন জায়গায় কি আছে সেগুলো এরকম ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। পুরো গোটা মার্সে কোথায় হচ্ছে কি আছে আর কোথায় ল্যান্ড করেছিল বা ল্যান্ড করার কি প্ল্যান ছিল। এখানে মার্সের ক্লাইমেট সম্বন্ধে বলেছে একটু, এক্সট্রিম ক্লাইমেট, এই যে কারেন্ট ওয়েদার।
এটা হচ্ছে ডেটা ফ্রম কিউরিওসিটি রোভার, এটা কোনো একটা নাসার রোভার থেকে এই ডেটাটা আসছে। মানে দিস ইজ ফ্যাসিনেটিং না, কীরকম ওয়েদার সেটাও এখানে দেখা যাচ্ছে। এটা কারেন্ট ওয়েদার অন মার্স, এই দেখো পরিষ্কার লেখা আছে কারেন্ট ওয়েদার অন মার্স, সেটা এখানে দেখাচ্ছে। এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তারপরে হচ্ছে উইন্ড স্পিড, উইন্ড ডিরেকশন, কন্ডিশনস, এখন সানি কন্ডিশন, হাইয়েস্ট টেম্পারেচার 23 ডিগ্রি ফ্যারেনহাইট, লো হচ্ছে -99 ডিগ্রি ফ্যারেনহাইট। অসাধারণ ব্যাপার। আর এই জায়গাটা পুরো মার্সের মতোই করে রেখেছে, মানে ল্যান্ডস্কেপটা, মার্সের যে ল্যান্ডস্কেপটা যেরকম লাল মাটি সেরকম করে রেখেছে। তো এইটা একটা সেকশন। এছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা আমাদের যেটা আর্থের অরবিটে আছে, যেটা স্পেসে যাওয়ার আগে যেখানে হচ্ছে অ্যাস্ট্রোনটসরা যেখানে যায় প্রথম, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেইটারও একটা সেকশন করা আছে যে সেইটার সম্বন্ধে তুমি যাবতীয় জানতে চাইলে জানতে পারো। অ্যাস্ট্রোনটদের স্পেস স্যুট দেখো, অ্যাস্ট্রোনটদের স্পেস স্যুট আছে, এক একটা স্পেস স্যুট। এটা RX-5। এখানে স্পেস স্যুটের যে ডিটেলস সব এখানে দেওয়া আছে, কোনটা কোন জায়গায় কী কী সেকশন, মানে কোনটা বুট কোনটা এইটার নাম হচ্ছে অ্যাপোলো, যেটা আগে দেখালাম। আর এইটা হচ্ছে কলিন্স, এই স্পেস স্যুটটা হচ্ছে কলিন্স। মানে এই লবিটা অ্যাকচুয়ালি বিশাল বড় লবি, তার সেখানে অনেক কিছু রয়েছে। আর অনেক জায়গায় ফটো তোলারও জায়গা আছে, ফটো বুথ আছে। আমাকে শেষটার বোন একটু আগে বলছিল যে ফটো বুথে চলো আমরা ফটো তুলি। তো এখানে $7 দিলে ওই ব্যাকগ্রাউন্ডে নানা রকম অ্যাস্ট্রোনট, তারপরে স্পেস, মুন, এরকম নানা রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি ছবি তুলতে পারো। এই আমার মা এখানে দাঁড়িয়ে দেখছে। মা কেমন লাগছে? খুব সুন্দর, ভালো লাগছে, দারুণ ইন্টারেস্টিং। এই যে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, যেটা বলছিলাম, এরকম সিটে বসিয়ে একটা ওই এরকম গ্লাস, মানে একটা গগলস টাইপের দিয়েছে, ওইটাতেই ওটা VR গগলস, ওইটা দিয়ে এরকম একটা কিছু ওরা দেখতে পাচ্ছে আর তার সাথে সিটটা সিমুলেট করছে। মোস্ট প্রবাবলি রকেট লঞ্চ টাইপের। এগুলো হচ্ছে সব পেড রাইডস টাইপের। এটা হচ্ছে দেখাচ্ছে যে চাঁদের ওপর কোথায় কোথায় ল্যান্ড করেছিল আর কোন কোন স্পট সিলেক্ট করেছিল ল্যান্ড করার জন্য। দেখো এটা জুলাই 1971, অ্যাপোলো 15, অ্যাপোলো 14, প্রত্যেক কটা কোথায় মুনের কোথায় ল্যান্ড করেছিল সেগুলো মার্ক করে রেখেছে। একটা আছে এখানে আর্টেমিস, মুনের সাউথ পোলে একটা ল্যান্ডিং করেছিল। এটা করেনি, সরি, এটা ফিউচার ল্যান্ডিং, মানে এখানে প্ল্যান করছে ল্যান্ড করবে। আর এদিকে আরও 3টে ল্যান্ডিং স্পট আছে। আর এইটা হচ্ছে স্পেস শাটলের ভেতরে অ্যাস্ট্রোনটরা কীরকম কন্ডিশনসে থাকে, এখানে কি ভেতরে কি ফ্যাসিলিটিস বা কী জিনিস থাকে, সেইটার একটা একটা রেপ্লিকা টাইপের। আচ্ছা, এই জায়গাটাই আমি আমার শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে, অনেকে যেটা দেখে অনেকের ভালো লেগেছিলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যাস্ট্রোনটরা যেখানটা থাকে ভেতরটা। তো এই দেখো, জিরো গ্র্যাভিটি মুভমেন্ট। এটা হচ্ছে একটা লোক অ্যাস্ট্রোনট চান করছে, ওদের চান করার জায়গা। এই ওপরে একজন খাচ্ছে, খেতে খেতে কাজ করছে। খুব সুন্দর, এই জায়গাটাতে পুরো বোঝা যায় মুনের যে সারফেস। আর অ্যাস্ট্রোনটরা যখন পৌঁছেছিল, প্রথম ল্যান্ড করেছিল, ওইটাকে পুরো ওরা রেপ্লিকা বানিয়েছে। কি অসাধারণ। আর ওই দূরে দেখো আমাদের আর্থ দেখা যায়, যেটা মুন থেকে সেটা দেখা যাচ্ছে, ওই যে নীল রঙের। আর এটা হচ্ছে ওই রোভারটা, যেটা মুনের সারফেস ওপর দিয়ে যেটা যায়। এদিকে দেখো, বিউটিফুল না? পুরো ইউনিভার্সটা মনে হচ্ছে পেছনে মহাকাশ, আর সেখানে একটা এরকম ভেসে রয়েছে। অসাধারণ বানিয়েছে এইটা, অসাধারণ। পুরো মনে হচ্ছে মহাকাশ।
আর মাঝখানে এটা ভেসে, দারুণ। এটা হচ্ছে স্পেস প্রোব, মানে স্পেসে চলে গেছে, গিয়ে ওরা বাইরে যখন কিছু খারাপ টারাপ হয়, যখন এরকম দড়ি বেঁধে বেরোয় ঠিক করতে, এখানে একজন অ্যাস্ট্রোনট ঝুলে রয়েছে। আচ্ছা, আমরা নাসা থেকে এবার বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আউটার স্পেস থেকে মিটিওরাইট, এটা আউটার স্পেসের রক, এটা নাসাতে ডিসপ্লে আছে, দেখো এটা অ্যাকচুয়ালি মহাকাশ থেকে এসেছে, রকস ফ্রম স্পেস। এবার আমরা বেরিয়ে যাব একটা, এখানে ছবি তুলবো, এসো। 5টা বাজে অলমোস্ট, এখন 5টা বাজতে 2 মিনিট বাকি। তো আমাদের এবার বেরিয়ে যেতে হবে, তার কারণ এরা একদম ভেরি পার্টিকুলার অ্যাবাউট টাইম, আর মেন ডোর 5টার সময় ওরা বার করতে শুরু করে দেবে। না, ভালোই উঠছে তোল, আমি তো ভিডিও করছি, দাঁড়াও। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে নাসা, তোমরা অনেকে বলেছিলে নাসার ব্লগ বানাতে, ব্লগ বানাও, ফুল ভিডিও দাও নাসার, তো আজকে বানালাম। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে তোমাদের নাসার ব্লগ কেমন লাগলো। এখান থেকে বাড়ি যাব, খাবো আগে, বাট তারপর বাড়ি যাব। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।